চাচা দাঁড়ান, আপনি এই কবর খুঁড়বেন না। কেন বাবা? এই গ্রামের কেউ মারা গেলে তো কবর আমিই খুঁড়ি। কবর খোঁড়া তো ভালো কাজ। তা বাবা, তুমি ভালো কাজে কেন বাধা দিচ্ছ? চাচা আমি জানি আপনি ভালো কাজ করেন, কিন্তু এই সমাজে এদের মতো বড় লোকদের কবর আপনি খুঁড়বেন না। আপনি জানেন না সব কাজ মাথায় নিতে নেই, পারলে ওরা অন্য কাউকে দিয়ে সব কবর খুঁড়ুক, আপনি এই কবর খুঁড়বেন না। এই কামরুল, তুই আমার বাবার কবর খোঁড়া নিষেধ করার কে? তুই জানিস না আমি কার সন্তান, আর তুই আমার বাবার কবর খোঁড়া নিষেধ করিস? এই তোর কি এই গ্রামে থাকার ইচ্ছা আছে, না এই গ্রাম থেকে তোকে বের করে দিব? বাবা কামরুল, তুমি কেন এইভাবে কথা বলছো? ব্যাপারটা কি আমাকে একটু খুলে বলো তো। এই কি হয়েছে সেটা তোমার জানার দরকার কি? তোমার কাজ কবর খোঁড়া, তুমি কবর খোঁড়ো। চাচা দাঁড়ান, আমি বললাম না আপনি এই কবর খুঁড়বেন না? আগে আমার পুরো কথা ক্লিয়ার হবে, তারপর কবর খুঁড়বেন। এই কামরুল, তুই যদি এখানে আর একটা উল্টা পাল্টা কথা বলিস, এই গ্রাম থেকে কিন্তু তোকে বের করে দিব। মঞ্জু ভাই, আপনি কি আপনার গায়ের জোরে কথা বলছেন, নাকি আপনার বংশের জোরে কথা বলছেন, নাকি অহংকারের জোরে কথা বলছেন? আমরা গরিব বলে কি আমরা মানুষ না? না, তোদের মতো মানুষদেরকে আমরা মানুষ মনে করি না। এই তুই জানিস না এই গ্রামের সবাই আমাদেরকে সম্মান করে আর কতটা ভয় পায়, আর তোদেরকে কে ভাই চিনে? আরে আমাদের মতো মানুষ তো আপনাদের তখনই লাগবে যখন আপনার পরিবারে কেউ মারা যাবে, কারণ দাফন কাফনের জন্য তো আমাদের মতো গরিব মানুষই আপনাদের প্রয়োজন। এই কামরুল, তুই কি বলতে চাচ্ছিস? তুই এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে ক্লিয়ার করে বল, আর তুই কেন আমার বাবার কবর খোঁড়া বারবার নিষেধ করছিস? হ্যাঁ বাবা কামরুল, তুমি কি বলতে চাও ক্লিয়ার করে বলো তো। তোমার জন্য আমি দাঁড়িয়ে আছি, কবর খুঁড়তে পারছি না, ওদিকে লাশ নিয়ে ওরা অপেক্ষা করছি। হ্যাঁ চাচা, আজকে সবকিছু আমি ক্লিয়ার করে বলবো, কারণ আজকে আমার বলার সময় এসেছে। মঞ্জু ভাই, গত 6 মাস আগে না আপনার মা মারা গেলেন? হ্যাঁ, মার তো বয়স হয়েছিল, মা মারা গেছে, কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, আমার মায়ের মরার সাথে এই কবর খোঁড়ার সম্পর্কটা কি? সেটাই আপনাকে ক্লিয়ার করে বলবো। আচ্ছা ভাই, একটা কথা বলুন তো, গত 6 মাস আগে যখন আপনার মা মারা গিয়েছিল, তখন সর্বপ্রথম কে কবর খুঁড়তে এসেছিল? কেন, এই আলী ভাই এসেছিল। আলী ভাই তো সবসময় এইসব কাজই করে। আচ্ছা, গত 7 দিন আগে তো আপনার বোনের বিয়ে আপনি খুব ধুমধাম করে দিয়েছেন, তাই না? হ্যাঁ দিয়েছি, কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না কামরুল, তুই এখানে এসে এই ধরনের কথা কেন বলছিস? শোন কামরুল, তোর উল্টা পাল্টা কথা শোনার সময় আমার নাই। এই আলী ভাই, কবর খুঁড়ো। জি ভাই। চাচা দাঁড়ান, আমি বললাম না আমার কথা শেষ না হওয়া পর্যন্ত আপনি কবর খুঁড়বেন না? বাবা কামরুল, তুমি কি ঠিক আছো? আমার জানা মতে তুমি একজন ভালো মানুষ, পরোপকারী মানুষ, তবে অন্যের বিপদে তুমি কেন বাধা দিচ্ছ? চাচা, কিছু মানুষের ভেতরের মানুষটাকে জাগিয়ে তোলার জন্য তার বিপদের মুহূর্তে শক্ত হয়ে দাঁড়িয়ে কথা বলতে হয়, কারণ সুখের সময় মানুষ মানুষকে মনে রাখে না। আচ্ছা একটা কথা বলুন তো, গত 7 দিন আগে যে মঞ্জু ভাইয়ের বোনের বিয়ে খুব ধুমধাম করে দিয়েছে, আপনাকে কি দাওয়াত দিয়েছিল? কি, মোড়ল সাহেবের বোনের বিয়ে হয়েছে? এ তো আমি তোমার মুখ থেকে প্রথম শুনলাম। মঞ্জু ভাই, আপনার বোনের বিয়েতে আপনি আলী চাচাকে দাওয়াত দেননি কেন? আপনার কি আয়োজনে কম ছিল নাকি অন্য কোনো বিষয়? আয়োজনে কম থাকবে কেন? আমার বোনকে আমি ধুমধাম অনুষ্ঠান করে বিয়ে দিয়েছি, 5,000-এর বেশি লোক খাইয়েছি। আর একটা বিষয় হচ্ছে, আলী ভাইয়ের কথা মনে ছিল না। এতক্ষণে এবার আপনি লাইনে এসেছেন। এই আমাদের মতো গরিবদের কথা আপনাদের বিপদের সময় মনে পড়ে, যখন আপনার পরিবারে কেউ মারা যায় বা পরিবারে বড় ধরনের কোনো দুর্ঘটনা হয়। কিন্তু যখন আপনাদের পরিবারে বড় ধরনের কোনো অনুষ্ঠান হয়, পেট পুরে খাওয়ার আয়োজন থাকে না, তখন এই আমাদের মতো গরিবদের কথা আপনাদের মাথায় থাকে না। মঞ্জু ভাই, আপনার কি মনে আছে গত 2 মাস আগে এই আলী চাচা অসুস্থ হয়ে বিছানায় শয্যাশায়ী ছিলেন? মারে, ও মা, জ্বরে তো আমার গা পুড়ে যাচ্ছে মা, তুই আমাকে সুস্থ করার জন্য ওষুধের ব্যবস্থা কর মা। বাবা, তুমি যে ওষুধের কথা বলছো, বাড়িতে তো একটা দানা চালও নেই, আর একটা টাকাও কাছে নেই যে তোমার ওষুধ কিনবো। মারে, তুই আশেপাশে কারো কাছ থেকে 200-300 টাকা ধার আনার চেষ্টা কর মা, তারপর সেই টাকা দিয়ে ঔষধ এনে আমাকে খাওয়া, আমি সুস্থ হয়ে ওদের ধার শোধ করে দেব মা। বাবা, আমি আগেই জানতাম তুমি আমাকে এ ধরনের কথা বলবে, তাই তুমি বলার আগে আমি বাড়ির আশেপাশের অনেক বাড়িতেই গিয়েছি, তাদের কাছে সাহায্য চেয়েছি, কিন্তু কেউ আমাকে 1 টাকাও সাহায্য করেনি। তাহলে কি মা আমি ঔষধের অভাবে মারা যাব? গ্রামে কি এমন কেউ নেই যে আমাকে সাহায্য করতে পারে? চাচা কি হয়েছে? আপনি কান্না করছেন কেন, আর এভাবে শুয়ে আছেন কেন আপনি? বাবা কামরুল, এই 2 দিন ধরে আমার খুব জ্বর, শরীরে কোনো বল শক্তিও নেই, আর কাছে এমন কোনো টাকাও নেই
যে আমি ঔষধ কিনে খাবো বাবা, আর আর রাতে যে কি খাবো সেই খাবারের জোগাড় আমার ঘরে নেই বাবা। চাচা, তাহলে আপনি মোড়ল সাহেবের বাসায় কেন যাচ্ছেন না? সে তো আমাদের গ্রামের সব থেকে ধনী মানুষ। তাছাড়া তার মা কিছুদিন আগে মারা গেলে তো আপনি তার দাফন কাফনের কাজ করলেন। আমার মনে হয় কি চাচা, আপনি সেখানে গেলে খালি হাতে ফিরবেন না। ভাইয়া, আপনি মোড়ল সাহেবের কথা বলছেন? আমি তার বাড়িতে গিয়েছিলাম, সে আমাকে সাহায্য করা তো দূরের কথা, আমাকে বাড়ি থেকে অপমান করে বের করে দিয়েছে। থাক বোন, তুমি আর কান্না করো না। আমি চাচার জন্য খাবার আর ওষুধ নিয়ে আসি। কই, সেদিন তো আপনি ইচ্ছা করলে আলী চাচাকে সাহায্য করতে পারতেন, আপনি তো করেননি। আচ্ছা, আপনাকে একটা কথা বলি মঞ্জু ভাই, আপনি কি কোনোদিন দেখেছেন কোনো মানুষ মারা গেলে কোনো ধনী বা কোনো কোটিপতি লোক এসে এই কবর খোঁড়ার কাজ করছে? আপনি দেখেননি, আর কোনোদিন দেখবেনও না, কারণ কোনো ধনী বা কোনো কোটিপতি লোক এসব কবর খোঁড়ার কাজ করে না। এসব কবর খোঁড়ার কাজ কারা করে জানেন? এই আলী চাচার মতো কিছু হতদরিদ্র মানুষ আছে যারা মসজিদের মাইকে একটাবার শোনা মাত্র বিনা স্বার্থে তার সকল কাজ কাম ফেলে এসব কাজ করতে চলে আসে। যখন আপনাদের মতো ধনী ব্যক্তিদের বাড়িতে বড় ধরনের কোনো অনুষ্ঠান হয় তখন দাওয়াত পায় কারা? এলাকার গণ্যমান্য এবং ধনী ব্যক্তিরা। কিন্তু যখন আপনাদের পরিবারের কেউ মারা যায়, যেমন আপনার মা, বাবা, ভাই, বোন বা পরিবারের অন্য কোনো আত্মীয় স্বজন, তখন যারা কবর খুঁড়তে আসে, যারা গোসল করাতে আসে, যারা দাফন করাতে আসে, তাদের কথা তো আপনারা একটাবারের জন্য মনে করেন না। তাদের তো একটিবারের জন্য আপনারা দাওয়াত করেন না। যখন আপনাদের মতো কোনো ধনী ব্যক্তি অসুস্থ হয়ে বিছানায় শুয়ে থাকে, তখন আপনাদের মতো কিছু সংখ্যক ধনী ব্যক্তি দামি দামি ফল নিয়ে তাদেরকে দেখতে যান। কিন্তু যখন আপনার পরিবারে কেউ মারা যায়, তখন যারা কবর খুঁড়তে আসে, যারা দাফন করাতে আসে, তারা যখন অসুস্থ হয়ে বিছানায় শুয়ে থাকে, তখন তাদেরকে দেখতে যাওয়া তো দূরে থাক, তারা সাহায্য চাইতে গেলে আপনারা খারাপ ব্যবহার করেন। আপনারা সবাই জানেন, আমাদের এলাকায় কেউ মারা গেলে এই হতদরিদ্র আলী চাচা মাইকে একটাবার শোনা মাত্র তার সকল কাজ কাম ফেলে বিনা স্বার্থে এসব কাজ করতে চলে আসে। কিন্তু সেই আলী চাচার কথা আমরা কেউ মনে করি না। যখন আপনাদের মতো বড় লোকদের বাড়িতে বড় ধরনের কোনো অনুষ্ঠান হয়, তখন তাকে দাওয়াত দেওয়া তো দূরে থাক, তাকে একবেলা খাওয়ার কথা আমরা বলি না। এখন আপনারাই বলেন, আপনাদের মতো ধনী ব্যক্তিদের বাড়িতে যদি তাদের মতো গরিব মানুষের একবেলা খাবার না জোটে, তাহলে কেন সে আপনাদের মতো ধনীদের কবর খোঁড়ার কাজ করবে? কামরুল, আসলেও আমি এই বিষয়টা ভেবে দেখিনি। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। আর আলী ভাই, তুমি আমাকে মাফ করে দাও। আজ এখানে দাঁড়িয়ে আমি সবার সামনে কথা দিচ্ছি, আমি গরিব দুঃখীর সাথে কারোর সাথে খারাপ আচরণ করবো না, খারাপ ব্যবহার করবো না। আমি সবার বিপদ আপদের পাশে থাকবো। আর কামরুল, তুমি আলী ভাইকে বলো আমার বাবার কবরটা খুঁড়তে। চাচা, ভাই তার ভুলটা বুঝতে পেরেছে, আপনি তার বাবার জন্য কবর খুঁড়ুন। ঠিক আছে বাবা, আমি কবর খুঁড়ছি।